তা আমি আগে প্রথমে এটাকে ড্র করি, ড্র করলে বেটার বোঝা যাবে। যেমন এটা বি সেট আর এটা এ সেট। হ্যাঁ, তা এখন আমি সেটের একটা প্রপার্টি আছে এরকম যে উম, মনে করতেছি, ওকে, যে আমার এ ইন্টারসেকশন বি প্রাইম ছিল। ওয়েট, আমি একটু দেখি এটা কি ছিল। না, বি না, এটা, যে আমার বি সেটটাকে তাহলে আমার এভাবে লেখা যায় যে বি ইকুয়ালস টু বি মাইনাস এ ইউনিয়ন বি ইন্টারসেক্টেড। তো এটা লেখা যায়, এটা এটা দেখি এটা আসলে সত্যি কিনা, যে আমার বি সেটটা মানে এই যে বি সেটটাকে আমি আসলে এইভাবে লিখতে পারি কিনা। তো এটা কি বলতেছে, বি থেকে আগে এ বাদ দাও, বি থেকে এ বাদ দিলে যে এতটুকু থাকে, হ্যাঁ, তো এতটুকুর সাথে যোগ করো কি, আমি একটা অন্য কালার ইউজ করে দেখাই। সাপোজ এটা, যে এটা হয়ে গেছে যে এই যে এরিয়াটুকু, এবার আমার এটার সাথে ইউনিয়ন করতে বলছে কি, যে বি ইন্টারসেক্ট এ, তাহলে বির সাথে ইন্টারসেক্ট এ করলে, আচ্ছা কে বড়, হ্যাঁ বি বড়, ঠিক আছে। তাহলে এই যে এতটুকু কমন এরিয়া ছিল না, তো এটা কি আমি ইউনিয়ন করতেছি, তাহলে আমি এতটুকু করলে কি আমি বি কে আবার রিট্রিভ করতে পারি না? মানে এটা সেটের লজিকে তো ভ্যালিড নাকি? হ্যালো, এইটা হলো এইটার, হ্যাঁ হ্যাঁ, বুঝছি। আর এই এতটুকু আউটার শেলটা হলো এটার। তো আমি লিখতে পারি, তাহলে আমি জাস্ট খালি এই স্টেটমেন্টটা মনে রাখবো। এইটা মনে রাখলে এক লাইনে প্রুফ করা পসিবল। কিভাবে আমি দেখাই। হ্যাঁ, তো আমার কি ছিল, এটা বি ছিল। তো এবার আমি জাস্ট খালি মেজার নিয়ে নিব। এবার এটা আউটার মেজার হোক আর যাই হোক, যে এটা কি লেখা যায়, লেস দেন আউটার মেজার অফ বি মাইনাস এ। আচ্ছা, আমি লেস দেন দিছি কারণ আউটার মেজার কিন্তু সাবঅ্যাডিটিভ, মানে ইকুয়াল না। হ্যাঁ, এই জন্য কিন্তু আমি এটা লেস দেন ইকুয়াল দিচ্ছি। মানে এই যে এখান থেকে আমি ডিরেক্ট ইকুয়াল বলতে পারবো না আউটার মেজারের জন্য। আই গেস এটা সবার জানা। এই যে এতটুকু লিখা যায়, এটা কারো সমস্যা, মানে বুঝতে সমস্যা যে এতটুকু যে লিখা যায়? না ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি পরের লাইনে কি লিখতে পারি, তাহলে আমি এ আর বি এর ইন্টারসেক্ট কে আছে, আমি যদি আবার পিকচারটা ড্র করি, যে বড়টা ছিল এ আর যেটা ভেতরে ছিল সেটা এ, তাহলে ওদের দুজন ইন্টারসেক্ট কি শুধু এ সেট না? এই যে এইটা কি এ সেট না শুধু? এই যে এটাকে আমি কি লিখতে পারি, ডিরেক্ট এ সেট লিখতে পারি না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, লেখা যায়। আচ্ছা তাইলে তো আমার শেষেই, কারণ এবার জাস্ট খালি এই নাম্বারটাকে এই পাশে নিয়ে এসে বলবো। এটা বুঝি নাই তো। বুঝছো না? আচ্ছা আমি বলি আবার, বিটা কি ছিল, বড় সেটটা ছিল। লেখাটা বোঝা যাচ্ছে না, সেটা বুঝছি, লেখাটা বোঝা যাচ্ছে। ও, লেখা বোঝা যাচ্ছে না, আমি অনেক বেশি কালি ইউজ করে ফেলতেছি এই জন্য হয়তো। এটা ঠিক আছে, এবার বোঝা যাচ্ছে যে এই সেটটাই হলো এটা। কারণ হলো বি আর এর ইন্টারসেক্ট তো এই, কারণ এটা সবচেয়ে ছোট সেট ভেতরে কন্টেইন করে। তো বড় সেটের সাথে ওই ছোট সেটটাকে যদি আমি ইন্টারসেক্ট করি তাহলে এই পাবো। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমার কিন্তু প্রুফ হয়ে গেছে, এটাই চাইছে। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন এখানে? কোয়েশ্চেন নাই? তাহলে আমি পরের পার্টে যাই, যে এখন বলছে যে এটা যদি আমার কিন্তু একটা একটা ক্রুশাল কন্ডিশন ছিল যে এই বি এর মেজারটা এটা হইতে হবে, তাহলে আমি এই রেজাল্ট গুলো ইউজ করতে পারতেছি। হ্যাঁ, যদি এটা না হয়, হ্যাঁ যদি এটা না হয়, মানে যদি ফাইনাইট না হয়, যদি ডিরেক্ট ইনফাইনাইট হয়ে যায়, তাহলে এই রেজাল্টটা আর থাকে না। সেটার ব্যাখ্যা কিভাবে দেওয়া যায়? তাহলে সেটা ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা একটা কনস্ট্রাক্ট করি, একটা মানে কাউন্টার এক্সাম্পল দিলেই হয়ে যাবে। সবচেয়ে আমি যেটা মনে করি সবচেয়ে আমার মতে এরকম একটা কাউন্টার এক্সাম্পল ইউজ করছি, কেউ অন্য কাউন্টার এক্সাম্পল দিলে হবে, যে আমি বি সেটটাকে কি করি, পুরো আর ধরি। হ্যাঁ, তাহলে এই বি সেটের আউটার মেজার তো ইনফিনিটি। ওকে, আর এ সেটটা তো বি তে কন্টেন্ট থাকতে হবে নাকি? তাহলে এ সেটটাকে আমি কিভাবে কনস্ট্রাক্ট করব, আমি এ সেটটাকে চালাকি করে আর এর থেকে শুধু ওয়ান বাদ মানে ওয়ান বাদ দিব, এই সেটটা নিলাম। ঠিক আছে, এটা নেওয়ার সুবিধা হলো কি, এর মেজারও কিন্তু ইনফিনিটি। এটা বুঝতে কারো সমস্যা? তাহলে আমি যদি এবার এই এই যে প্রবলেম দিয়ে তাকাই, প্রবলেমটা আমার কি বলতে চাচ্ছে, যে বি থেকে এ বাদ দাও আগে, তাহলে বি থেকে এ বাদ দিলে সেটা কি হয় সেটাকে দেখি। বি মাইনাস এ, এটা করলে কি হয়, বি সেটটা হলো কি আর, আর এর থেকে বাদ দিব কি আর মাইনাস ওয়ান, তাহলে এটা আলটিমেটলি ওয়ান। এটা বুঝতে কারো তো সমস্যা নাই?
ঠিক আছে? এটা বুঝতে কারো সমস্যা, মানে এ আর বি সেটটা কিভাবে কনস্ট্রাক্ট করছি এটা বুঝতে কারো সমস্যা? হ্যালো? বুঝছি বুঝছি। আচ্ছা, এবার ঠিক যদি আছে। আমি আউটার মেজারের দুইজনের ডিফারেন্স নিই, তাহলে এই মেইন ঝামেলাটা হয় যে ওর আউটার মেজার ইনফিনিটি আর ওর আউটার মেজার ইনফিনিটি, আর এ পাশে যেটা পাইলাম সেটা পাইতাছি যে ওয়ানের জাস্ট একটা সিঙ্গেল সেটের আউটার মেজার। তা আমরা জানি সিঙ্গেল সেটের আউটার মেজার ইপসিলন, অথবা বলতে পারি জিরোই বলতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে আমার কিন্তু এই স্টেটমেন্টটা ভ্যালিড না, যে ইনফিনিটি থেকে ইনফিনিটি বাদ দিলে সেটা ইনফিনিটি জিরোতে ছোট বা ইকুয়াল হবে, এই স্টেটমেন্টটা ভ্যালিড না। এটা একটা খুব সুন্দর ভিডিও আছে যে ক্যান্টর না হিলবার্ট প্যারাডক্স, হিলবার্ট প্যারাডক্সের নামে এরকম ইয়ে আছে যে ইনফিনিটি থেকে ইনফিনিটি বাদ দিলে সেটা যে কি সেটা আনডিটারমাইন্ড। ঠিক আছে, তাহলে আমি এটা বলতে পারি না এটা জিরোতে ছোট বা সমান, এটা বলতে পারি না। তাহলে এটা একটা ইনভ্যালিড স্টেটমেন্ট। যদি এটা ইনভ্যালিড হয় তাহলে আমাদের পুরো মানে এই স্টেটমেন্টে ইনভ্যালিড, এটা খাটে না। যদি আমার বিটা কি হয়, বি এর মেজার আউটার মেজার যদি ফাইনাইট না হয়। এতটুকু বোঝা গেছে? হ্যালো? হ্যালো? হ্যাঁ, বোঝা গেছে বোঝা গেছে। আমি না বললে আমি ভুলে যাই, মানে আমার ইন্টারনেট কানেকশন তো স্লো, এটা মানে না বললে আমি মনে করি যে আমার ইন্টারনেট চলে গেছে। দেখি এবার এটা দেখি যে আমার কি বলছে, লেট এ বি এ সাবসেট অফ আর এন্ড সি একটা জাস্ট নাম্বার। তা আমার যদি এ প্লাস সি, আগে আমি এই প্রবলেমটা সলভ করার আগে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখাই যেটা কি হচ্ছে, তাহলে প্রুফ করাটা ইজি হয়ে যাবে। যে সাপোজ আমার একটা সেটে সেটে এরকম মানে একটা ইন্টারভেল হোক ওপেন বা ক্লোজ, যেটা চিন্তা করি এটা হলো এই সেট। এখন আমি এই সেটের সাথে যদি একটা যে কোনো নাম্বার যোগ করি তাহলে ও কি সি পরিমাণ শিফট হয়ে যায় না? যদি আমি যোগ করি তাহলে প্রতিটা পয়েন্ট কি সি পরিমাণ শিফট হয়ে যাবে না? এতটুকু বুঝতে কারো সমস্যা? হ্যাঁ, তাহলে আমি যদি এই আগের সেটটার মেজার করি, মানে মেজার বলতে আমরা লেন্থ, যেহেতু আমরা আর এ আছি তার মানে মেজার বলতে লেন্থ বোঝাচ্ছি, তাহলে এইটার যে লেন্থ আমার এই শিফট হওয়ার পর মানে ট্রান্সলেশন হওয়ার পর যে লেন্থটা সেটা কিন্তু এক, এটা কিন্তু ভিজুয়ালি বোঝা যাচ্ছে। ঠিক আছে? হ্যালো? তাহলে এটা ভিজুয়ালি বোঝা যাচ্ছে, তাহলে এটা এখন প্রুফ করবো কিভাবে? কারণ মেজার যে ঝামেলাটা হচ্ছে যে অবভিয়াস জিনিসটাও মানে প্রুফ করতে হয়, আর সেখানে এই ঝামেলাটা বাজে। তাহলে এটা কিন্তু ইনটিউশন দিয়ে বোঝা যাচ্ছে যে ওকে ফাইন, আমি বুঝতে পারতেছি যে আমি যদি ট্রান্সলেশন করি তাহলে আমার আউটার মেজারটা ইনভ্যারিয়েন্ট থাকে, এটা কোনো চেঞ্জ হয় না, মানে এটার মেজার সেম থাকে, ইনটিউশনালি বুঝছি। তাহলে এটাকে আমি প্রুফ করবো কিভাবে? তো প্রুফ করার জন্য ফার্স্টে কি প্রুফ করতে বলছে যে ডিফাইন দ্য সেট। ওকে, আচ্ছা, তাহলে আমি এটা কাজ করি, যেহেতু বলে দিছে যে আচ্ছা কিছুই বলে দেয়নি আমার, জাস্ট বলে দিছে সাবসেট অফ আর। আচ্ছা, তাহলে এইভাবে করি যে আমি তাহলে এ কে কভার করে এমন একটা তো কভার মানে জেনারেট করতেই পারি নাকি, যে একটা আই কে সিকোয়েন্স অফ সেট নিলাম যেটা কি করে একে কভার করে। আচ্ছা, এখানে একটা ইউনিয়ন হবে। হ্যাঁ, আচ্ছা সুন্দর করে লিখি এটা। আগে বলে দিই যে এরকম একটা কভার আছে এস, আমি পরে কি লিখতে পারি যে এই এটা কন্টেন্ট করে কি, যে প্রতিটা আই কে যদি আমি ইউনিয়ন করি নাকি। তাই আমি আগে এরকম একটা কভার বের করে নিলাম। এখন আমার কোয়েশ্চেন হলো এই এ প্লাস সি এটার জন্য কভার কি হবে? খুব মানে একটু আগে যে আমরা জিওমেট্রি দিয়ে চিন্তা করছি ওই চিন্তাটা দিয়ে কিন্তু আইডিয়া করা যায় যে এটার কভার আর কেউই না, যে আই কে প্লাস সি হবে, ওই হবে। হ্যাঁ, এটাই হবে। তাহলে আমি জাস্ট খালি এবার ভলিউমের কনসেপ্টটা ইউজ করে দেখবো যে আচ্ছা আমি ভলিউমের কোনো ঝামেলা হয় কিনা। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা মনে রাখতে হবে যে ভলিউম অফ আই কে আর ভলিউম অফ আই কে প্লাস সি এই দুইজন ইকুয়াল। এটার কিন্তু কোনো প্রুফ আমাদের এই যে এই চ্যাপ্টারে নাই, এটা পিছনের চ্যাপ্টারে আছে, এই চ্যাপ্টার 0 যেটা সেখানে আছে যে আমরা যদি কোনো একটা ইন্টারভ্যালকে ট্রান্সলেশন করি তাহলে তার ভলিউম চেঞ্জ হয় না। হ্যাঁ, এটা কিন্তু আমার প্রুফ করার কোনো ওয়ে নাই, আমি ডিরেক্ট মানে এই চ্যাপ্টারের জন্য আমি ডিরেক্ট বলতে পারি। কারো যদি মানে মনে হয় যে আমি প্রুফটা দেখবো তাহলে এটা চ্যাপ্টার 0-তে আছে। তা আমরা এই ক্লাসের জন্য আমরা এটাকে বলতে পারি ডিরেক্ট। হ্যাঁ, তাহলে আমরা একটা কভার পাইলাম। এখন আমাকে দেখাইতে হবে যে আউটার মেজারের যে সামনের ব্যাপারটা ওই সামের ব্যাপারটাও খাটে এখানে, সেটা কিভাবে দেখাবো? তাহলে আমি একটু গুছাই লিখি, যে আবার একটু প্রথম থেকে লিখি যে এ বিলংস টু ইউ আই কে,
তাহলে এ প্লাস সি বিলংস টু কি, ইউ আই কে প্লাস সি। এটা আমরা বুঝলাম। আর আরেকটা জিনিস আমরা জানলাম যে ভলিউম অফ আই কে ইকুয়ালস ভলিউম অফ আই কে প্লাস সি। এখন আমি এই দুইটা লাইন থেকে আর্গু করতে পারি কি, এটা করতে পারি না যে এটার যে মেজারটা, এটা যে কথা সেটার মিনিং আসলে কি মেজারের, সরি এটা ইনফিমাম হবে, আমি আবারও ভুল করছি, একটা ইনফিমাম হবে এখানে, ইনফিমাম সামেশন অফ, এটা কি যে এটার এই যে এই যে এই কভারের ভলিউম ছোট ছোট ভলিউমের যোগফল নাকি। এখন তারপর আমরা আর্গু করতে পারি কি যে ইনফিমাম, এখানে ভলিউম দিন। আচ্ছা আমি এবার এই যে এই লাইনটাকে আর্গু করতে পারি না যে প্রত্যেকটা আই কে প্লাস সি এর ভলিউম যা ভলিউম অফ আই কে সেম, তাহলে আমি এখানে কি লিখতে পারি, আই কে তা, ঠিক আছে। এলএন থেকে এলএন কিভাবে আসলাম, এই যে এটা ইউজ করে, এক ইউজ করে, আমি বলে দিচ্ছি এক ইউজ করে, ঠিক আছে। তাহলে আমি এবার এটা কি বলতে পারি যে এটা আবার কি আউটার মেজার অফ এ, তাহলে ডিরেক্ট মানে ইকুয়াল স্টেটমেন্ট দিয়ে দিয়ে আমি এটা প্রুফ করতে পারি, কোনো এম্বিগুইটি নাই এখানে, ঠিক আছে। এটা বুঝতে কারো সমস্যা? হ্যালো, আচ্ছা বুঝছি। ওকে গ্রেট। তাহলে এর পরেরটা যেটা সেটা একটু আমার ঝামেলা হবে, কারণ আমি মানে প্রথম থেকে বলতেছি যে আউটার মেজারটা ঝামেলা না। আউটার মেজারের জন্য জাস্ট খালি ভলিউমের কনসেপ্টটা মাথায় রাখতে হবে, যে ভলিউম কিভাবে চেঞ্জ হচ্ছে, ভলিউম কিভাবে বাড়তেছে কমতেছে, এটা চিন্তা করলেই আর হয়ে যাবে। আর ভলিউম যেহেতু আমরা জিওমেট্রিক্যালি ভিজুয়ালাইজ করতে পারি, তাহলে আমরা ওইটা নিয়েও সমস্যা হওয়ার কথা না। কিন্তু যখন লেবেক মেজার বলবে তখন এই প্রবলেমটা একটু চিন্তা করতে হবে, কারণ লেবেক মেজারের জন্য আমার একটা ওপেন সেট বানাইতে হয়, আর এই ওপেন সেটটা অনেক সময় রেডিমেড পাওয়া যায়, অনেক সময় কনস্ট্রাক্ট করতে হয় আমার। হ্যাঁ, আমি সেকেন্ড পার্টটা দেখাই, পার্ট বিটা। আমার সেকেন্ড পার্টটা মানে ইফ এন্ড অনলি ইফ মানে ডুয়াল কেস, মানে আমার একবার এটা দেখাইতে হবে যে এ প্লাস সি, আচ্ছা এটার জন্য আমি জায়গা রাখছি, হ্যাঁ এটার জন্য জায়গা রাখছি, মুছছি শুধু। তো আমি এটা দেখাইতে হবে যে কি এ প্লাস সি যদি লেবেক মেজারেবল হয়, তাহলে আমার দেখাইতে হবে এ লেবেক মেজারেবল। আবার উল্টা ভাবে আমি এটা মেক মেজারেবল হবে, ওইটা দেখাইতে হবে। আমি যেটা সবচেয়ে ইজি হয়, এক কাজ করি, আমি উল্টা পাশ দিয়ে শুরু করি। হ্যাঁ, এটা আমার জন্য মানে ভিজুয়ালাইজ করতে ইজি হবে, কারণ এটা কি ক্যানাডো থিওরি দিয়ে করা যাবে? হ্যাঁ হ্যাঁ আমি শুনি আবার আবার। যে একটা থিওরি আছে না, ক্যানাডো থিওরি না কি জানি? কুরাটোস্কি থিওরি মেবি, না না ওইরকম কিছু আমি জানি না, ওইরকম কিছু আনা যাবে কিনা, কারণ আমি যতটুকু জানি কুরাটোস্কি থিওরি তো সামেশনের উপরে কিছু কাজ করে, এরকম ওপেন সেট খুঁজতে সাহায্য করে না। আচ্ছা আমি দেখি, আমার প্রুফটা যদি মানে মনে হয় যে ওইটা দেখবো না পরে, আপাতত আমি যেভাবে প্রুফটা মানে ভাবছি ওইভাবে আগে দেখায়নি। যে আমার যেহেতু এইটা কি দেখাবে, এ সেটটা লেবেক মেজারেবল নাকি, তার মানে আমার অলরেডি একটা ইপসিলন আছে, সুন্দর করে লিখি, এভাবে লিখলে হবে না, যে আমার ফর এনি ইপসিলন গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট এন্ড জি ইপসিলন সাচ দ্যাট, আমার এটা এ না, হ্যাঁ এ। আমি কিন্তু এই যে উল্টা পাশ থেকে শুরু করছি, এই জন্য আমি এই ইউজ করতেছি, জি ইপসিলনের ভেতরে আছে এন্ড আউটার মেজার অফ জি ইপসিলন মাইনাস এ, ইপসিলন ছোট, তাহলে এটা আমি কিন্তু বলতে পারি, কারণ আমাকে দেওয়া আছে এ লেবেক মেজারেবল, এখন আমার দেখাইতে হবে এটা লেবেক মেজারেবল। তো এখান থেকে আমি কি দেখাইতে পারি যে ওকে এটা আমার স্টেটমেন্টে, এটা আমার কাছে লাগবে। এখন এ যেহেতু জি ইপসিলনের ভেতরে কন্টেইন করে, তাহলে আমি কিন্তু এখান থেকে ডিরেক্ট বলতে পারি এ প্লাস সি কিন্তু জি ইপসিলন প্লাস সি এর কন্টেইন করে। এটা ওই আগের ওই জিওমেট্রিক্যাল ইনটিউশন থেকে বলতে পারি, কারণ এটা একটা ইন্টারভাল, এটা একটা ইন্টারভাল, এটা ওপেন ক্লোজ যাই হোক না কেন এটা তো ওপেন। আমি ব্যাপারটা এরকম একটু ভিজুয়ালাইজ দেখাই, যে ধর এ এটা সেট, এ কে কভার করে এই জি সেটটা, জি ইপসিলন সেটটা। এখন আমি যদি এ কে সি পরিমাণ শিফট করি, ট্রান্সলেশন করি, আর এটাকেও যদি সি পরিমাণ ট্রান্সলেশন করি, তা আলটিমেটলি আমার কভার তো ঠিক থাকবে নাকি, কভার তো পরেও করবে নাকি, যেহেতু প্রতিটা এলিমেন্টকে আমি শিফট করতেছি, ঠিক আছে। তাহলে আমি এটা লিখতে পারি, এটা কোনো সমস্যা নাই, স্টেটমেন্টটা ঠিক আছে ভ্যালিড।
তাহলে যদি এটা হয়, আর আরেকটা জিনিস আমরা জানি, সেটা হলো ভলিউম, ভলিউম কি ভি দ্বারা প্রকাশ করা যাচ্ছে, ভলিউম অফ এ প্লাস সি। এটা আমরা একটু আগে দেখছিলাম যে ভলিউম অফ এ প্লাস সি ইকুয়ালস টু ভলিউম অফ এ। আরেকটা মজা, আরেকটা হলো যে আমরা এইটারও ভলিউম নিব এবার, ভলিউম অফ জি ইপসাইলনের যে ভলিউম, সেটা ভলিউম অফ জি ইপসাইলন প্লাস সি, ওর ভলিউম সেম। এবার আমরা এই দুইটা লাইনকে মার্চ করার চেষ্টা করি যে দেখি কি হয়। তো আমার যেহেতু এটা লেবেক মেজারেবল দেখাইতে হবে, তার মানে কি আমার আউটার মেজার অফ জি ইপসাইলন প্লাস সি ওর থেকে বাদ দিতে হবে কি এবার, এটাকে দেখাইতে হবে না যে এটা ইপসাইলনটা ছোট। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে এটাকে যদি দেখাই, তাহলে কিন্তু আমার যেহেতু ভলিউম সেম, হ্যাঁ ওদের দুজনের যেহেতু ভলিউম সেম আগের মানে শিফট করার আগের, তাহলে আমি কিন্তু ডিরেক্ট এখান থেকে এটা লিখতে পারি, কোনো সমস্যা নেই। জি ইপসাইলন মাইনাস এ, এটা ডিরেক্ট লিখতে পারি। এখন যদি কেউ আর্গু করতে চায় যে এটা ডিরেক্ট লেখার কারণ কি, তা আমি প্রথমেই বলছিলাম যে যেসব সেটের ভলিউম আমরা বের করতে পারি, তাদের জন্য আমার ভলিউমের এই যে এই ট্রান্সলেশন বা এগুলো আমার দেখাইতে হয় না, ডিরেক্ট আমি বলতে পারি, আর্গু করতে পারি। কারণ যেহেতু ভলিউম সেম, মানে এখানেও যে পরিমাণ ভলিউম বাদ পড়তেছে আমার, যেহেতু ওদের ভলিউম সেম, তো এখানেও কিন্তু সেম পরিমাণ ভলিউমে বাদ পড়তেছে। হ্যাঁ, তার এটা যেহেতু ইপসিলনটা ছোট আমাদের দেওয়া আছে, তাহলে আলটিমেটলি আমি কি বলতে পারি যে সি, এই যে এ প্লাস সি এর জন্য আমার এই ওপেন কভারটা এনাফ। তাহলে আমি ওপেন কভার খুঁজে পাইছি, ঠিক আছে, যেমন একটা ওপেন কভার পাইছি প্রতিটা ইপসিলনের জন্য, যেন আউটার মেজার অফ এদের ডিফারেন্স ইপসিলনটা ছোট, ঠিক আছে। তাহলে আমার কিন্তু অলরেডি আমার এটা লেবেক মেজারেবল দেখায় ফেলছে। কেউ কি এটা মানে কারো কি সমস্যা আছে এটা বুঝতে? হ্যালো, বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা, এখন বলছে জেনারেলাইজ দ্য প্রিভিয়াস এক্সারসাইজ টু আর এন। তো এটা কোনো সমস্যা না, কারণ আমরা যদি আর এর জন্য পারি, তাহলে আর এন এর জন্য চিন্তা করতে পারবো। সেটা আমি জাস্ট আগে একটা জিওমেট্রিতে বুঝাই নি, যে সাপোজ একটা রেক্টেঙ্গেল আছে এ, এখন আমি যদি এ, আচ্ছা ইমন, হ্যাঁ, এই আগের আরেকটা ছিল না, আর ছিল এই আমার আগে। পার্টের আরেকটু বাকি ছিল না, ইফ এন্ড অনলি ইফ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আমি ভুলে গেছি, তাহলে আমার কিন্তু না, এই এই পাশে দেখাতে হবে। হ্যাঁ 8 নাম্বার কোশ্চেনের হ্যাঁ আরেকটা বুঝতে পার্ট পারছি, ছিল না? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তাহলে ওইটা আরো ইজি। ওইটা কিভাবে দেখাবো, যে এবার আমি সেটটাই নিব কি, জি এটা নিব, হ্যাঁ এটা নিব আমার, মনে মনে ধরি এটাকে বি সেট, আর আমার জি ইপসাইলন প্লাস সি এটাকে আমি মনে মনে যদি বড় জি ধরি, তাহলে আমি কিন্তু এবার এই যে উল্টা পাশ প্রুফ করার জন্য, যে আমি তো এই পাশ প্রুফ করছিলাম কি, এখানে প্রুফ করছিলাম যে এ কে লেবেক মেজারেবল ধরছিলাম, আর দেখাইছি এ প্লাস সি লেবেক মেজারেবল। এখন আমার দেখাইতে হবে যে এ প্লাস সি কে লেবেক মেজারেবল ধরে এ লেবেক মেজারেবল। তাহলে আমি একটা চালাকি ইউজ করছি, চালাকিটা হলো আমি যদি এ প্লাস সি কে বি সেট চিন্তা করি, আর জি কে যদি এই যে জি ইপসিলন প্লাস সি কে জি সেট চিন্তা করি, এবার আমি ওই যে ট্রান্সলেশন করার সময় আগের বার ট্রান্সলেশন করছিলাম কতটুকু, সি পরিমাণ, এবার আমি ট্রান্সলেশন করবো মাইনাস সি পরিমাণ, ঠিক আছে। চালাকিটা ধরতে পারছো? তো আমার এটা ট্রান্সলেশন করাতে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে এ, আর এটা হয়ে যাবে কি জি, নাকি? হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতেছি। তাহলে আমি এই চালাকিটা ইউজ করলে কিন্তু আমার আর প্রুফই করা লাগবে না, আমি সিমিলার ভাবে বলতে পারি। এই লাইনটা লেখারও দরকার নেই, আমি সিমিলার ভাবে বলতে পারি। কারণ আমরা একটু আগে দেখছিলাম যে সি প্লাস এই মাইনাসটা তো আসলে এরকমই নাকি, আমি এভাবে আর্গু করতে পারি না যে আমি এই পরিমাণ বাড়াইছি সেটকে, তাহলে তাহলেও কি থাকে, লেবেক মেজারেবল থাকে। কারণ একটু আগে আমরা প্রুফ করছিলাম যদি এ মেজারেবল হয় তাহলে এ প্লাস সি মেজারেবল। কিন্তু আমরা এবার চালাকি করে এই এ প্লাস সি এটাকে বি চিন্তা করতেছি, হ্যাঁ। তো ওর সাথে যদি আমরা এই পরিমাণ অ্যাড করি, মানে সাপোজ যে এটা যদি অ্যাড করি যে বি মেজারেবল, তাহলে আমরা যদি বি এর সাথে সি পরিমাণ অ্যাড করি, আসলে অ্যাড মানে তো আসলে মাইনাস করা, কারণ আমি চালাকি করে এটাকে মাইনাস ধরছি, তাহলে আসলে কি হয়, এ মেজারেবল প্রুফ হয়ে গেল না চালাকি করাতে। তাহলে আমার কিন্তু আর কোনো মানে, ফরমালি কিভাবে লিখবো এটা? নর্মালি কিভাবে লিখবো, আচ্ছা নর্মালি এটা দেখাই। আচ্ছা এটা এইভাবে লেখা যায়, তারপর আমি দেখাই যে নর্মালি যদি আমি লিখতে চাই স্টেটমেন্টটা কিভাবে লিখবো, কিভাবে লিখবো। লেট এ প্লাস
equals to b, then there exists g epsilon প্লাস সি, মানে এটাকে আমি ধরে নিয়েছি যে এটাই জি, এই যে এটাকে আমি জি ধরতেছি যেটা জি such that a g epsilon plus c such that জানি এটা বিলংস করে কি আমার এই জিতে। এতটুকু তো বুঝতে কোনো সমস্যা নাই, হ্যাঁ এটা মেজারেবল। হ্যাঁ আচ্ছা, এখন আমাকে জাস্ট খালি এতটুকু বল যে আমি আগের যে প্রুফটা কি প্রুফ করছিলাম, আমি আগেরটা প্রুফ করছিলাম যে যদি একটা সেট এ হয়, ওকে যদি আমি সি পরিমাণ ট্রান্সলেশন করি তাহলে ও মেজারেবল থাকে, এটা প্রুফ করছিলাম না একটু আগে? হ্যালো, হ্যাঁ এবার আমরা কি করতেছি, সি পরিমাণ ট্রান্সলেশন ঠিকই করব কিন্তু সেটা মাইনাস সিতে। মানে যদি আমি এবার এটা করি, এই যে এইটা, এটা কি তাহলে এটাও লেবেক মেজারেবল। এটাকে লেবেক মেজারেবল বলা যায় না, আমরা আগে আর্গু দিয়ে বলতে পারি। আর আসলে এইটা, এই জিনিসটা কি, এই জিনিসটা হইলো যে এ প্লাস সি মাইনাস সি, তার মানে এ, তার মানে আমি দেখাই ফেলছি এ লেবেক মেজারেবল। ক্লিয়ার? এই মাত্র এই 3 লাইন লিখলেই হবে, এনাফ। মানে সিমিলারলি বলতে হবে যে ফ্রম এ উই গেট। কারণ সমস্যা, মানে এটা বোঝা গেছে? আমি ইফ কেসটা এত ইজিলি করতে পারতাছি কারণ আমি কিন্তু বলেই নিছি যে আগের কেস আমি প্রুফ করে আসছি এতে, যে যদি আমার একটা সেট এ হয় তাকে যদি প্লাস সি পরিমাণ ট্রান্সলেশন করি তাহলে আমার নতুন যে সেটটা হয় সেটা মেজারেবল, আমি প্রুফ করে আসছি। এখন আমি ওই সেম প্রুফটাকে কি করতেছি, ইউজ করতে পারতাছি। কারণ আমি এবার নতুন যে সেটটা সি প্লাস এ প্লাস সি, যে আমার দেখাইতে হবে না আবার এই পাশটা উল্টা পাশটা আমার কি দেখাইতে হবে, যে আমার ধরতে হবে সি প্লাস এ প্লাস সি মেজারেবল, এইটা ধরে আমার দেখাইতে হবে কি এ মেজারেবল না। তো আমি চালাকি করে কি করতেছি যে এবার সি প্লাস না, ওই যে সি প্লাস এর কনসেপ্টটা ইউজ করে সি কে প্লাস না করে সি মাইনাস করতেছি, মাইনাস অ্যাড করতেছি, এই যে এটা, এটাও তো ট্রান্সলেশন, এক ওয়ান কাইন্ড অফ অ্যাডিশনই। তো এই জিনিসটা করাতে আমার আলটিমেটলি সি আর সি কেটে যেতেছে, আর এই সেটটাই কি হইতেছে, মেজারেবল প্রুফ হয়ে গেতেছে। জাস্ট খালি এই ট্রিকটা ধরতে হবে, এই ট্রিকটা ধরতে পারলে এই 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 ইফ কেসটা অনেক ইজি। কারো কোনো বুঝতে সমস্যা, মানে এই ট্রিকটা? হ্যালো, বুঝছি। ওকে গ্রেট। আচ্ছা, এবার আমার বলছে যেটা জেনারেলাইজ চিন্তা করতে, তো আমি যদি বলি যে R2 তে আমার যে কোনো একটা রেক্ট্যাঙ্গেল কি আমি যদি শিফট করি তাহলে কি হয়, যদি আমার এখানে সি আছে আমি যদি সি পরিমাণ শিফট করি, সেটা হইতে পারে যে কোনো দিকে, উপরের দিকে নিচের দিকে, যে কোনো দিকে শিফট করি, তাহলে আমার কিন্তু এখন ওর ভলিউম সেম থাকে। তার মানে কিন্তু আমি ডিরেক্ট বলতে পারি সেটা আর এন হোক আর যাই হোক, যে ভলিউম অফ এ ইকুয়ালস টু ভলিউম অফ এ প্লাস, এটা কিন্তু বলতে পারি আর এন এর জন্য, বলতে পারি না এটা? হ্যাঁ, তাহলে আমার ভলিউম কিন্তু এই যে ট্রান্সলেশন অথবা রোটেশন ইনভ্যারিয়েন্ট, এই কথাটা আমি এই ক্লাসে মানে ইনহেরিটেন্টলি বলতে পারি, আমার কোনো সমস্যা নাই। এই কথা বলতে গেলে আমার প্রুফ করা লাগবে না এই যে এই স্টেটমেন্টটা। কিন্তু আমি সাবধান জানি আমি মেজার ইউজ না করি, মানে এখানে মেজার ইউজ করা যাবে না, সেটা আউটার মেজার হোক ওইটার জন্য আমি বলতে পারবো না, কিন্তু আমি ভলিউমের জন্য এই কথাটা এই ক্লাসে মানে উইদাউট কোনো স্টেটমেন্ট বলতে পারি ডিরেক্ট। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমার মাথায় থাকা লাগবে যে এটা কি হচ্ছে। তাহলে আমার মনে হয় এই প্রুফটা তাহলে বুঝাই গেছে, আরো ইজি, মানে আগে যেভাবে করছি সেভাবেই। তাহলে আগের বার কি করছিলাম যে আউটার মেজার অফ এ প্লাস সি ইকুয়াল সামেশন অফ, আমি আগে একটা এর কভার ধরে নিই যে এ প্লাস সি কে কভার করে কারা, এরকম একটা কভার ধরে নিই। এখানে কভার ধরাটা ইম্পর্টেন্ট না, তারপর ধরে নিলে ভালো যে এরকম একটা কভার আছে যে কভারের ভিতরে এ প্লাস সি কি হয়, কন্টেন করে ইউনিয়নের ভিতরে। তাহলে আমি এটা কি লিখতে পারি, আগের মতো প্রুফটা শুভ আগের মতো, আমি একটা ইনফিমাম মিসিং দিচ্ছি। তাহলে আমি কি বলতে পারি, এখানে ভলিউম আছে ইনফিমাম ভলিউম অফ আই কে,
এটা বলতে পারি এই যে কিভাবে, এই লজিকটা ডিরেক্ট ইউজ করে, যে আমার ভলিউমটা ইনভ্যারিয়েন্ট, সেটা আর এন হোক আর আর হোক, আমি এখানে আর এন এর জন্য কিন্তু প্রুফ করতেছি, কিন্তু আমার কোনো সমস্যা নাই যেহেতু ভলিউম ইনভ্যারিয়েন্ট। ঠিক আছে, এই লাইনটা কেউ কি মানে কোনো সমস্যা, মানে এই লাইনটা কিন্তু মানে দেখতে মনে হচ্ছে ইজি, যে আমি তো কোনো চেঞ্জ করতেছি না আর আর এর জন্য। কারণটা হলো ভলিউমটা ইনভ্যারিয়েন্ট সকল ডাইমেনশনের জন্য, এই জন্য আমার কিন্তু কোনো যে এ লাইন থেকে এ লাইনে কোনো কিন্তু লজিক দেখা দিতেছে না, আর এর জন্য হোক আর এর জন্য হোক। ঠিক আছে, ডিরেক্ট লিখতে পারতেছে আমরা। আর তারপর এই লাইনতে বলাই যায় যে এটা মেজার অফ, আর কিছু না এ। ঠিক আছে, হ্যালো। ঠিক আছে সামনে যা। আচ্ছা, কেউ যদি এবার মানে একটু আগে যেটা শিখেছিলাম সেটা ট্রান্সলেশন, কেউ যদি ট্রান্সলেশন বুঝতে পারে তাহলে ডাইলেশনও বুঝতে পারবে। মানে আমি যদি স্কেলিং করি তাহলে কিন্তু সেম লজিক ইউজ হবে, কিন্তু এইখানে আবার ওই মেন ক্রুশাল জায়গাটা চিন্তা করতে হবে যে এইটা কি। আগের বার কিন্তু এটা ইউজ করছিলাম যে ভলিউম অফ আইকে প্লাস সি যা ভলিউম অফ আই কি এটা সেম। এটা কিন্তু এই জিনিসটাই কিন্তু আগের এক্সেসে ইজি করে ফেলছে, মানে সব জায়গায় আমরা এটা ইউজ করছি। এবার আমার জানতে হবে যে এইটাই কি হয়, আইকে সরি এখানে সি দিয়ে দিতে হয়েছে, এটা কি, যে এই জিনিসটা জানতে হবে যে এটা এটা কিনা। কেউ কি বলতে পারো যে ঠিক আছে নাকি, স্টেটমেন্টটা ঠিক আছে কিনা, মানে কোনো মানে কিছু হবে কিনা সামনে। হ্যালো। আচ্ছা, এটা জিওমেট্রিতে বোঝা যায় যে আমি এখানে সি কেন হবে ভলিউমের সাথে গুণফল। এটা জিওমেট্রিতে এইভাবে বোঝা যায় যে সাপোজ আমার একটা সেট 1 আর 2, ওদের যে ভলিউম বা লেন্থ আমি যদি ওকে গুণ করি 1 কে 5 দ্বারা, এদের যে ভলিউমটা ইনক্রিজ হয়েছে সেটা আর কিছুই না যে ওদের ভলিউমের সাথে আমি যে গুণ দিছি মাল্টিপ্লাই করছি 5, তার ভলিউমের গুণফল, আর কিছুই না। ঠিক আছে, এটা জিওমেট্রি থেকে আমি কিন্তু এই কথা লিখতে পারি। এটার কোনো ডিরেক্ট প্রুফ দেওয়া লাগবে না, কোনো মানে স্টেটমেন্টের জাস্টিফিকেশন দেওয়া লাগবে না, কারণ ভলিউম ভলিউম নিয়ে আমাদের এই ক্লাসে যা বলবো সবই মানে মানে যদি লজিক হয় তাহলেই ঠিক। ভলিউম নিয়ে কোনো জাস্টিফিকেশন এই ক্লাসে দেওয়ার দরকার নেই। আমরা জাস্ট জাস্টিফিকেশন দিব আউটার মেজার আর মেজারের জাস্টিফিকেশন যে কি হচ্ছে না হচ্ছে। ভলিউম যে এরকম হয় সেটা আমরা ইজিলি বলতে পারি, সেটার জন্য তো কোনো জাস্টিফিকেশন দরকার নাই। তাহলে আমরা এবার যদি এটা ইউজ করি তাহলে বোঝা যাচ্ছে যে আগের ম্যাথ আর এই ম্যাথ সেম। যেসব জায়গায় জাস্ট খালি এই লাইনটা ইউজ করছি এখন জাস্ট খালি এই লাইনটা ইউজ করবো তাইলেই হয়ে যাবে। এটাকে দেখানো লাগবে। হ্যালো। একবার রাফলি দেখায় দে। আচ্ছা, রাফলি দেখায় দিই। আবারও বলতেছি যে আউটার মেজারের ডেফিনেশনটা জাস্ট মনে রাখা লাগবে। যেমন কি ছিল জানি, সিএ, হ্যাঁ সিএ ছিল। এটা ইকুয়ালস টু কি, ইনফিমাম অফ সামেশন সামেশন, হ্যাঁ দরকার আছে, দরকার আছে আইসিকে। ঠিক আছে, কারণ ওই যে ছোট ছোট ইয়ার শিফট মানে যেমন আমি, আচ্ছা এখানে একটু কিছু দেখা দরকার, আগের থেকে লিখে দরকার। আমি তো সব অ্যাজিউম করে নিতেছি, যদি এত অ্যাজিউম করলে হবে না। যে এটা হইলো এর জন্য এটা কভার, আর সি এর জন্য কভারটা জাস্ট কি আমি শিফট করছি, এটা আমি অ্যাজিউম করে নিছিলাম। বাট এটা লিখে এক্সপ্লিসিটলি লেখা উচিত যে এখন ঠিক আছে আই গেস। তাহলে এটাই কোর্স এটা লেখা যায়। ঠিক আছে, এখানটা ভলিউম আছে, তাহলে ইনফিমাম অফ এটা কি কি লিখতে পারবো, এই যে এখন আমি এটা ইউজ করবো, এই যে লাইনটা একটু আগে যে লাইনটা ইউজ করছি, যে ভলিউম কি হয় যদি গুণ করি তাহলে বের হয়ে যায়। হ্যাঁ, এবার এই লাইনটা ইউজ করতে পারবো, তাহলে আমার কি সিটা বের হয়ে যাবে ভলিউম থেকে। আমি সামনে নিয়ে নিই সামেশনের, কারণ যেহেতু কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে আমি সিটাকে পুরো ইনফিমামের সামনে নিতে পারবো, কারণ কনস্ট্যান্ট কে ইনফিমামের বাইরে নেওয়া যায়, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আর এইটাই কোর্সটা আমরা কি জানি, আউটার মেজার অফ এ। ঠিক আছে রিবু, বুঝে গেছে। হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা, এখন একটা প্রবলেম হলো, এটা জেনারেল কেস আছে না একটা। আচ্ছা 10 এর কি আরেকটা সেকশন আছে, আমার এখানে মনে হয় উঠে নাই, হোয়াট হ্যাপেন ফর আর এন। আচ্ছা আমার আচ্ছা এখানে আছে, আমি দেখিনি, খেয়াল করে নিয়েছি। এটা এই কেসটা কি হবে কে বলতে পারো, মানে এটা যখন প্রুফ করবো কিভাবে করবো, জায়গা নাই, এটাই বুঝে পাবো। হ্যাঁ, আর এন এর ভলিউমের জন্য কিভাবে কেসটা প্রুফ করবো, কারণ আমরা কিন্তু ওই
ট্রান্সলেশনের সময় বলতে পারছিলাম আর এন এর জন্য হোক আর আর এর জন্য হোক ভলিউম কিন্তু ইনভ্যারিয়েন্ট, এটা কিন্তু বলতে পারছিলাম নাকি? আর আর এর জন্য মানে এই জিনিস লিখতে পারছিলাম আমি, এই ভলিউম অফ এটা যা ভলিউম অফ এটা, এটা শুধু আর এর জন্য না, আর টু দি পাওয়ার এন সবার জন্য, মানে আর এন যত ডাইমেনশন হায়ার ডাইমেনশন পসিবল সবার জন্য এই কথাটা সত্য। কিন্তু আমি কি এটা লিখতে পারি কিনা কেউ একজন বলো তো? এটা কি হবে, এখানে কি হবে? হ্যালো, সি টু দি পাওয়ার এন হবে। সি টু দি পাওয়ার এন হবে, এই তো মানে নর্মালি বোঝা যাচ্ছে যে আমার যেহেতু প্রত্যেকটা এইভাবে চিন্তা করি যে আমার ভলিউম যেহেতু প্রত্যেক ডিমেনশনে বাড়তেছে, হ্যাঁ, যেমন আমরা ভলিউম আর এন এর ভলিউমটা কি সেটা আগে একটু বোঝা দরকার, আমি সেটা একটু একটু শর্টলি বলে দিই যে আর এন এর ভলিউমটা কি। যেমন একটা সেট আর এন এ আছে, তাহলে এর ভলিউমটা আসলে কি? এর ভলিউমটা আর কিছুই না, যে এই সেটটাকে যে বেসিস করে বা যেই কভার করে তাদের সবার কি প্রোডাক্ট না, এটা না প্রতি ডাইমেনশনের প্রোডাক্ট। লাইক রেক্ট্যাঙ্গুলার জন্য কি এই একটা ডাইমেনশনের ওর ইয়া কি বি মাইনাস সি, এটা বি আর এটা এ হয়, আর এটা কি যত ডাইমেনশন। তাহলে এই যে এরকম কি আমরা কি বের করতে পারি, ডি হলে ডি মাইনাস সি, যে এরকম কি করতে পারি আমি ডিমেনশনের যেই লেন্থ সেই লেন্থ গুলো গুণ করে দিই না। তাহলে আমি যদি প্রতি ডিমেনশনে সি পরিমাণ বাড়াই মানে স্কেলিং করি, তাহলে সেই এই সি এর মাল্টিপ্লিকেশনটা তো আমার ওই আলটিমেটলি প্রোডাক্টে ইফেক্ট করতেছে, তাও কি এন পরিমাণ ডিমেনশনে, যেহেতু এটা এন তাহলে আমার এটা কে ইকুয়ালস টু 1 থেকে এন না, তার মানে এন ডিমেনশনাল ইফেক্ট করতেছে না স্কেলিংটা, এই জন্য সামনে একটা সি টু দি পাওয়ার এন আসছে। তাহলে এই লজিকটা জাস্ট খালি আগের ম্যাথে রিপ্লেস করে দিলেই হবে। আমি যেমন 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 করে লিখছি জাস্ট এরকম এরকম ভাবে ওইখানে যেরকম জাস্ট খালি সি বের করছিলাম, এই ম্যাথের জন্য জাস্ট সি টু দি পাওয়ার এন বের করলেই হবে সামেশন থেকে। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ মনে হয় বুঝছি। কতক্ষণ পড়াবে? আমার মনে হয় এটাই লাস্ট, কারণ আমিও টায়ার্ড হয়ে গেছি, এটা এটাই লাস্ট মিনিট। তোর আচ্ছা, ঠিক আছে। 22টায় কি করা আছে? 22টা করা নাই, আমার কিছু কিছু করা আছে আর আমি কিছু কিছু এখন মানে স্পটে চিন্তা করে বের করতেছি, এটাই সমস্যা, যার জন্য আমার চিন্তা করতে হইতেছে একটু। আমি আসলে লিখি আচ্ছা নাই, এটা হলো মেন সমস্যা, আমি বইতে লিখে রাখছিলাম একটু মানে পেন্সিল দিয়ে, লিখলে সেগুলোই দিয়ে দিতে পারতাম। আচ্ছা, প্রুফ প্রপোজিশন এটাই লাস্ট, এটা আজকের জন্য এটাই লাস্ট। প্রপোজিশন 1.2.9 এটা আমি একটু দেখিনি কি আসলে এটা, আমি কি এটা আনছি পিডিএফ এ দেখিনি? আচ্ছা আনছি আমি, এখান থেকে দেখি যে এখানে কি বলছে। আচ্ছা এটা অনেক ইজি, এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। যে লেট এ যে বি কাউন্টেবল কালেকশন অফ লেবেক মেজারেবল সাবসেট, তার মানে প্রত্যেকটা লেবেক মেজারেবল, ওকে, আমাকে জাস্ট দেখাইতে হবে ওদের ইন্টারসেকশনটা লেবেক মেজারেবল। হ্যাঁ, আচ্ছা এর আগে একটা প্রপোজিশনের, এই প্রপোজিশন আগে হয়তো বা কোনো একটা থিওরেম প্রুফ করা হয়েছে এরকম যে সাপোজ যদি এটা কাউন্টেবল কালেকশন অফ লেবেক মেজারেবল সেট হয়, তাহলে এদের ইউনিয়নটাও লেবেক মেজারেবল, লেবেক মেজারেবল। ঠিক আছে, এই এটা কিন্তু প্রুফ বইতে মনে করা আছে। হ্যাঁ, এটা থিওরেম, এটা আমরা ডাইরেক্ট এই রেজাল্ট ইউজ করতে পারি। কিন্তু সমস্যা হলো আমার এইখানে হলো ইউনিয়ন আর এইখানে হলো ইন্টারসেকশন, তাহলে বুঝাই যাচ্ছে যে আমার চিন্তা করতে হবে এখানে কি ওই ডি মর্গানস ল এর মতো যে আমার ইন্টারসেকশনকে আমি কিভাবে ইউনিয়ন কনভার্ট করবো, সেরকম সেরকম কিছু একটা। তো চলো এটা চিন্তা করি। আমার প্রথমে এই সেটটা হলো ইন্টারসেকশন অফ এজে, আর এখান থেকে আমি লিখতে পারি কি এ প্রাইম ইকুয়ালস টু কি, কমপ্লিমেন্টারি সেটটা কি এজ এর কমপ্লিমেন্ট। এতটুকু বুঝা গেছে সবার? এটা কিন্তু আমি ডিরেক্ট লিখতে পারি, কোনো আর্গুমেন্ট দেওয়ার দরকার নেই, মানে ওই যে ডি মর্গানস ল থেকে। এখন আমার আরেকটা থিওরেম লাগবে এটা প্রুফ করার জন্য যে যদি এ মেজারেবল হয়, তাহলে যদি এ মেজারেবল হয় তাহলে এটা ইমপ্লাইজ করে কি এ কমপ্লিমেন্ট টু মেজারেবল। তাহলে আমার এই থিওরেমটা এখানে লাগবে। হ্যাঁ, কেন লাগবে? যে এখানে আমি দেখতে পাইতেছি যে দেখো এখানে প্রতিটা আই যে মেজারেবল ছিল, তাহলে এদের কমপ্লিমেন্ট এই যে আই যে সি এরও মেজারেবল। হ্যাঁ, কি লিখতে পারি ইউনিয়ন অফ মেজারেবল সেট, আর ইউনিয়ন অফ মেজারেবল সেট কি একটা মেজারেবল সেট, লেখা যায় না? তার মানে যে পুরোটা ইউনিয়ন একটা মেজারেবল সেট, এটা তো আমি ডিরেক্ট থিওরেম ইউজ করে লিখতে পারি নাকি? হ্যালো, হ্যাঁ তাহলে আমি জাস্ট
আর কিছুই না, আমার জাস্ট খালি এখন আমি প্রমাণ করে ফেলছি যে এটা যেহেতু মেজারেবল, তাহলে আমার এই যে এসি প্রাইমটা মেজারেবল, কারণ যেহেতু দুইটা ইকুয়াল। হ্যাঁ, তাই যদি এসি মেজারেবল হয়, এটা ইমপ্লাইজ করে কি এ মেজারেবল। ঠিক আছে, আমার প্রুফ হয়ে গেছে। খেয়াল করো, প্রুফটা অনেক ইজি। জাস্ট এই প্রুফটা করার জন্য আমার দুইটা থিওরেম অ্যাজাম্পশন লাগবে। ফার্স্ট অফ অল এইটার অ্যাজাম্পশন লাগবে যে কাউন্টেবল ইউনিয়ন অফ মেজারেবল সেট ইজ মেজারেবল, এইটা আমার লাগছে। আরেকটা থিওরেম আমার কাজে লাগাইছে, সেটা হলো যদি কোনো একটা সেট মেজারেবল হয় তাহলে তার কমপ্লিমেন্ট মেজারেবল। এই দুইটাকে ইউজ করলে হয়ে যায়। ঠিক আছে, এটা তো দেখাই দিতে হবে নাকি? আহ দেখা দিতে হবে যেখানে যেখানে আমি এই যে ইংলিশ টার্মগুলো লিখছি ওইখানে জাস্ট খালি বলে দেওয়া হবে। মানে এটা এখানে বলার মতো কিছু নাই। মানে যেমন আমি যদি বলতে চাই যে এটা মেজারেবল সেট, তো এটার জন্য আমি জাস্ট ইউনিয়ন অফ মেজারেবল সেট এটা না লিখে ডিরেক্ট এটা ই সেট দিয়ে রিপ্লেস করতে পারি, আর বলতে পারি যে ই সেটটা মেজারেবল এভাবে। ঠিক আছে, আমি জাস্ট বোঝানোর জন্য মানে এখানে ইংলিশ লিখছি। তারপর তুমি এইভাবে আর্গু করতে পারো যে ইসি, তাহলে এই যে এই সেটটা ই ধরছি, তাহলে ই মেজারেবল সেট। হ্যাঁ, তাহলে দুই পাশে আবার প্রাইম নাও, তাহলে এ ইকুয়ালস টু ইসি প্রাইম। আর ই যেহেতু মেজারেবল তাহলে ইসি প্রাইম মেজারেবল। ঠিক আছে, এইভাবে আর্গু করা যায়, কোনো সমস্যা হবে না। ক্লিয়ার?